এটা ফুরফুরার মাল, এ জীবনে তবলিগে যাবে না। যাবে? জোর যাবে? যাবে না। এটা দেওবন্দির মাল, ইয়া নবী সালাম আলাইকুম করবে? করবে না। এটা হানাফি মাল, নামাজ পড়তে হাত ঝাড়া মারবে? করবে? করবে না। ও হলো ফারাজি মৌলবী, ও চুপ করে আলহামদুলিল্লাহ পড়তে পারবে? পারবে না। কারণ চারটে মাল চার রকম। হ্যাঁ না? না জোরে বলে। বেঁচে থাকলে চার রকম, মরলে করকম একরকম। দেখেছেন? দেখেন নাই। ওদের পাড়ায় ইমামতি এর নেবে না, এর ইমামতি ওর চলবে না, আমার ইমামতি এর চলবে না, ওর ইমামতি আমার চলবে না, কেউ কাউকে মানি না। হ্যাঁ না বলেন? যদি বলেন হ্যাঁ না। কাল সকালে যদি আবেদিনের আব্বা মারা যায়, এই 4 শালা একসাথে জানাজা পড়বে, কেউ পালাবে না। মূল্য কত? মূল্য কত? একদল। আসলে খাবার কল, কলমা বল, আদান হয়েছে মসজিদে চল, ছাড় দল। তোর মুস্তফাকে দে না গো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তফাকে দে না গো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেষ চড়াবে ময়দানে ভয় নাই, মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই, দুমবারি দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, হাজির রব হামেশা তার খিদমতে সবাই, মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনের ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, বাবলা বনের ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, সে যে মোদের বাদশাহ হয়ে করবে মা বাদশাহ, মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেষ চড়াবে ময়দানে ভয় নাই, মাগো সঙ্গে নিয়ে যাই, আদর করে লুহাওয়া তার গায়ে নাগি লাগে, চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে, আদর করে লুহাওয়া তার গায়ে নাগি লাগে, চুমতে কদম পথের কাঁটা কুসুম
চমক জাগে লুকায় চাঁদ মা দেখে গো তার পেশানির রোশনাই মাগো সঙ্গে নিয়ে যাই তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكر بن آمين وقال الله عز وجل ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال الله عز وجل فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدى قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بولن آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللہم صلی علی
ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নেই রে দুনিয়ায়। সন্ধ্যে থেকে জলসা শুনছেন তো? হ্যাঁ না বলেন, আব ভাবেন। এ ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। মিছে কথা। আগে মায়েরা ফাঁকে বাহার বলতো, হ্যাঁ গো তুমি যাবে না? বলতো না, বলো আমি যাবো না বাবু, তুমি না গেলে আমি যাবো না। এখন কি বলে, তোমার যেতে হবে না, বাড়ি থাকো, আমি যাচ্ছি। এখন বউরা কি বলে, তুমি ঘর কাজ করো তুমি, আমি ঘুরে আসছি। ছত্রার নানা মরেছে তো, আমি পুজো দিয়ে আসবো, তুমি বাড়ি থাকো। কি বলো? আগে আমার দাদির ব্লাউজ ছিল এই পর্যন্ত, নিচে কোমরে সায়ার দড়ির উপর পর্যন্ত। এখনকার ব্লাউজ কোথায়, একবারে হাতামারির উপর থেকে উঠতে 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 একবার বকখালি পার করে দিয়েছে। বুঝতে পেরেছি কথা বলছে। এদিকে নাপতে খালি থেকে উঠতে 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 একদম মাদার ডেয়ারি ট্যাঙ্কি পার করে দিয়েছে। গজব নামবে না, জলসা করলে হবে? ওই ইদ্রিস সাহেব যতই বলো কিচ্ছু হবে। কি বুঝলে, ভাবা দরকার। এখন এখন ভাবার সময়। কিসের সময় বলো? কিসের সময়? তো এ ভাবুক ভেবে দেখো একটু বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে, ওই ধাক্কা মেরে রাস্তায় চলে পর পুরুষের গায়, গজব কেন রে দুনিয়ায়। আর দেখবি যদি একটুখানি ডান দিকেতে আয়, যে যাকে পাচ্ছে মেরে দিচ্ছে। মাছেন মাছে না, হাজ মাছে না। আজকে জলসার সুযোগে সিজন বুঝে যার যার সাথে একটু ছিল, বাবা জলসা করে রহমত নামবে কি, গজব ঝাঁপিয়ে চলে আসছে। ওই আন্দামানে ঝড় উঠিল, সুনামি তার নামটা দিল, আর কত মানুষ মরে গেল পানির তলায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো একটু বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। পিতা মাতা ঘরের দাসী, ভাবেন ভাবেন, পিতা মাতা ঘরের দাসী, বন্ধু আমার পাশে আসি, পিতা মাতা ঘরের দাসী, বন্ধু বান্ধব পাশে আসি, সবার কথা সবার সামনে খুলে বলা যায়, গজব কেন রে দুনিয়ায়। এখন আর মা বাপের সামনে কেউ লজ্জা করে? হ্যাঁ, আরে সারা বিয়ে করে বুড়ো হয়ে আর্ধেকের বেশি 3 ভাগ দাড়ি পেকে গেছে, এখনো স্বামী স্ত্রী পাশে বসে গল্প করছি, বাপ মা চোখে দেখে দেয়। যদি বুঝতে পারছি বাপ আসছে কি মা আসছে, কে কোন দিকে দুজন ছুট মেরেছি পাত্তা পাই নাই। আর এখন নতুন বিয়ে করে তারপর দিয়ে যাও টাকা দাও, দুজন ক্যানিং যাও। ওর বাপ মনে মনে করছে তা তোর শাশুড়িকে আনিনি, আমিও যেতুম। কথা বলছেন, মানে এত বড় ছেঁচড় মানুষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে একটু লজ্জা করার তৌফিক দান করুক, বলুন আমিন। কেন বললাম? আমি কোরআনটা পড়েছি এর উপরে, হাদিস দুটো পড়েছি এর উপরে, এই জন্য এই গজলটা বলতে বাধ্য হলাম আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ।
তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর ওর কাছ থেকে পালাবো সে সুযোগ, ওর কাছ থেকে পালাবো সে সুযোগ। যদি বলে কোথায় পালাবে, যেখানে যাবেন তো তার চোখের সামনে থেকে পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, খবর হচ্ছে গোসল করে শুবি চল। কি বলেন জি? এতদিন জলসা শুনছেন, আমার কাছে 20 বছর হয়ে গেল, তো বলেন জলসা শুনছেন, কি বুঝলেন? কবরে কোনো দল দেখলে কবর ভয় খায়। শুনেছেন এটাকে? শুনেছেন? আর শুনছেন ভয় খায়? হ্যাঁ বল, জলসা শুনে ভয় খায়? বিশ্বাস, বিশ্বাস কথা বলে না, বিশ্বাস হাত তোলেন, কার বিশ্বাস হাত তোলেন। আচ্ছা, বুঝে বললেন না শুনে বললেন? একদল লোক নিয়ে গেলে কবর ভয় খায়, যদি বললেন। এটা যদি বিশ্বাস ছিল তো পাড়ার লোকগুলো পাছায় জুটিয়ে কবর ডাঙায় কি করতে দেখেছিল বলো? ও গাছি আয়, ও আর ভাই বাবার কবর ও কি করবে? তুই তো জানিস এক পার লোক নিয়ে গেলে কবর ভয় খায় না, তো কি ঝোঁক মারতে ডাকলি? তার মানে আপনি জলসাটাই বোঝেন নাই, বুঝেছেন? খালি শুনছেন হাঁ করে, সারা জীবন শুনছেন, শুনে লাভ নেই, বুঝুন, বুঝলেই লাভ। শুনেছেন, বোঝেন নাই বলে আমল হয় না, বুঝলে আমল হতো। বোঝা গেল কবরজাত করার জন্য পাল জুটিয়ে লোক যেতে হয় না। হ্যাঁ না, কারণ এক পাল লোক নিয়ে গেলে কবর ভয় খাবে না। করবেন কি করে ওটা বলে দেবো, পালাবো। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর মাস্টরায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেসা, মোলচা, পিসা, প্রফেসর, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে একদল। মরলে কদল? জোরে বলেন কদল? দেখেছেন কোনোদিন? এই দেখেছেন? এটা ফুরফুরার মাল, এ জীবনে তবলিগে যাবে না। যাবে? জোরে যাবে? যাবে না। এটা দেওবন্দির মাল, ইয়া নবী সালাম আলাইকুম করবে? করবে না। এটা হানাফি মাল, নামাজ পড়তে হাত ঝাড়া মারবে? করবে? করবে না। ও হলো ফারাজি মৌলবি, ও চুপ করে আলহামদুলিল্লাহ পড়তে পারবে? পারবে না। কারণ চারটে মাল 4 রকম। হ্যাঁ না? জোরে বলে, বেঁচে থাকলে 4 রকম, মরলে করকম 1 রকম। দেখেছেন? দেখেন নাই। ওদের পাড়ায় ইমামতি এর নেবে না, এর ইমামতি ওর চলবে না, আমার ইমামতি এর চলবে না, ওর ইমামতি আমার চলবে না, কেউ কাউকে মানি না। হ্যাঁ না বলেন? যদি বলেন হ্যাঁ না। কাল সকালে যদি আবেদিনের আব্বা মারা যায়, এই 4 শালা একসাথে জানাজা পড়বে, কেউ পালাবে না। মরলে কদল? মরলে কদল? একদল। আসলে খাবার কল, কলমা বল, আদান হয়েছে মসজিদে চল, ছাড় দল। মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। কি বললাম? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা, শেষ। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম। কি? জোরে বলেন, কি নাম? জোরে বলেন। বলেন এই শব্দ কোথায় পেয়েছেন? মাইয়েতকে লাশ কেন বলা হয়? হ্যাঁ, হাঁটি দিস, ফ্যাক্টরি দিস, খালি ইংরেজি শিখে শিখে মাস্টার হয়ে গেছ। সারা পৃথিবীর মানুষ মাইয়েতকে লাশ বলে। হ্যাঁ না? কোথায় পেল শব্দ?
একে লাশ কেন বলে? জানেন না তো মানুষ নষ্ট করেন, আমি মানুষ ভালো না বলেন। কি ভাষা? বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, কোন ভাষা জানেন না? এরপরে মোড়ের মাথায় পান খায় কি বলে বলেন তো? আমরা কি কম বুঝি নাকি? কম বুঝ? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তোরা ঘাসে মুখ দিয়ে চললে গরু হতিস, তার থেকেও খারাপ। গরু বললে, গরু বুঝতে পারলে রাগ করবে, আর জেনে গেলে হাত ফেল করে মরে যাবে, কারণ তুই গরু হওয়ার যোগ্য না। গরুকে বুঝানো যায়, এই জন্য বলো, গরুকে বুঝানো যায়, গরু বোঝে, বোঝে না। জলসা করতে করতে আর বুঝাতে বুঝাতে মুফতি আবুল কালাম মরে গেল, আব্দুর রহিম মরে গেল, কত মৌলবী মরে গেল। আমাদেরকে বুঝাতে পেরেছে, আমি বুঝেছি। আমার নাম কি? কথা বলে। মানুষ বোঝে, গরু বোঝে, জোরে বলে, বোঝে না। মানুষকে বুঝানো যায়, গরুকে বুঝানো যায় না। দেখেন না, মাছটা রেগে গেলে বলে আমার গরুটা, হ্যাঁ না, কারণ ও বুঝতে পারছে না, ওকে এত করে বুঝাচ্ছে, বুঝতে পারছে না। বাপ যখন বেটাকে বুঝায় আর মোটে বুঝতে পারে না, তখন কি বলে, আচ্ছা জানোয়ার জন্ম দিয়েছি, জানোয়ার, আচ্ছা ও জন্ম দিয়েছে না কুত্তায় জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? ও জন্ম দিয়েছে। জানোয়ার কেন বলছে? তার মানে বোঝে নাই। বোঝে কে? মানুষে। বোঝে কে? মানুষে। বোঝে না কে? জানোয়ারে। আমি বুঝি? কথা বলে না। কালীডাঙ্গার লোকেরা তো 3 দিন তবলিগ করে সব ফেরেশতা হয়ে গেল। বলেন বলেন, বুঝি বুঝি, কিছু বুঝি নাই। বোঝে মানুষে। বোঝে কিসে? জোরে বলে। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, তো বাপ নারাজ হলে বুঝাতে না পারলে বলে জানোয়ার, মাস্টার বুঝাতে না পারলে বলে জানোয়ার। আর রব যখন বান্দাকে বুঝে আর বান্দা বুঝতে পারে না, তখন রব কি বলে, তুই জানোয়ারেরও যোগ্য না, তুই জানোয়ারের থেকেও খারাপ। আমি ধার করে বলি নাই, আর ধার করে বললে এখানে ছাড়ার মতো মাল নাই, সব দাঁড়িয়ে আছে, কাপাক করে ধরবে। ওই বাবাজি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। হৃদয় যাদের দেওয়ার পরে অনুশোচনা করে না, চোখে দেখে কানে শুনে যারা আমায় বুঝতে পারে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, তবু জানোয়ার হওয়ার যোগ্য না। বালহুম আদাল, বরং তার থেকে নিচে। আমি জাহান্নামকে জাহান্নামে জানোয়ার দেবো, মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নামে কে যাবে? কে যাবে? জানোয়ার যাবে, মানুষ যাবে? পাগলা তুলে কোরআন হাদিস পড়ে না, দেখেও না, বোঝে না, লোকে যা বলে তাই হ্যাঁ বলে। মানুষ জাহান্নামে যাবে? যাবে না।
জাহান্নামের আগুনকে তাপানো হবে বলেছে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। ও মাল ওইটুকু মনে করে গেছে, আর কিছু দেখা নাই। গোয়ালে ঢুকলে কেউ সালাম দেয়, মুরগির খুদি খুলে কেউ সালাম দেয়, মানুষের ঘরে মানুষ ঢুকলে সালাম দেয়। তো আপনাকে শুনে দিই, মাই চ্যালেঞ্জ, আপনাকে হাতে কলমে দেখাতে পারলে আমি জয়নাল মৌলভী না বোকা কথা দেখান। আমি আগে ঠুকিয়ে দেখে আসি, তারপরে সে দেখাই। আল্লাহ যাদেরকে জাহান্নামে দেবে তাদের সালাম দেয় না, যারা জান্নাত যাবে তাদের সালাম দেয়। কারণ মানুষকে সালাম দেয়, জানোয়ারকে সালাম করা হচ্ছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যেদিন কাফের দেবী বেঈমানদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, সালাম আছে? সালাম আছে? নাই। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মানুষ ঢুকেছে, হ্যাঁ ফেরেশতারা সালাম দাও। আর ওগুলো কি যাচ্ছে? জানোয়ার যাচ্ছে। জানোয়ারকে সালাম দিতে হয় না, জানোয়ারকে সালাম দিতে, এই জন্য জাহান্নামীদেরকে ফেরেশতারা সালাম দেয় নাই। কারণ যারা দেখতে মানুষের মতো ছিল, বালহুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ ছিল। আপনি মানুষ চিনুন, দুটো ঠ্যাং আর দুটো হাত হলে, মাথার পাশে দুটো কান হলে ওটার নাম মানুষ না। মানুষ একটা মাপকাঠি আছে, কানুন মানুষের জন্য। কানুন জোরে বলেন। চোর ডাকাত থানা পুলিশ কোর্ট কাছারি আইন আদালত কার জন্য? গরুর জন্য কি? জোরে বলেন। কিচ্ছু নাই। মোষের জন্য কিচ্ছু নাই, ছাগলের জন্য কিচ্ছু নাই। ইসলামিক কানুন মানে না যারা, ওই রকম গরু ছাগল কিংবা কুত্তা তারা, মানুষ কোথায় তারা? ওর জন্য কোনো কানুন নেই। সুদের টাকাও যা, মদের টাকাও তা, নিজের বিবি যা, বইয়ের ছোট বোনটা তা, পাড়ার মেয়েটাও তা, যার বউ পছন্দ হবে সেটাও তা। ও ছাগলের জন্য মানুষ কি হলো? ও তো কুত্তার থেকেও খারাপ। কুত্তা ভাদ্র মাসে একটা পছন্দ করে, দ্বিতীয় না। এ তো বছরে 14টা পছন্দ করে, চকচকে দেখলেই হলো। একে কুত্তা বললে কুত্তা বুঝতে পারলে হাত ফেল করে মরে যাবে। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি মানুষ দেখান, আমি জান্নাতে দেখাচ্ছি আপনাকে। জান্নাতে কোনোদিন, জাহান্নামে কোনোদিন মানুষ যাবে না। আল্লাহ যাদেরকে জানোয়ার বলেছে তারাই যাবে না। যাদের জাহান্নামে জানোয়ার যাবে। আগে আমি মানুষ কিনা জিজ্ঞাসা করি। আজ রাতে বাড়ি গিয়ে বইয়ের কাছে সবার সময় গায়ে হাত দেবে, ময়নার মা গায়ে হাত দেবে, একদিন তোর পাশে কুত্তা শুয়েছে না মানুষ শুয়েছে? তো আপনার বউ দেখবে রাতের বেলা কাঁদবে, বলে ও গছি হাফ সাহেবকে ডাক, তোর বাবার বুঝছে বুঝতে পারছে? তুই বলছো কুত্তা? বলছে শোন, কুত্তা সকালে উঠে ঘর থেকে বার হয়, যেখানে খুশি মুতে, ডাইনি বামে দেখে না। আমিও রাস্তার ধারে চচ্চর করে মুতি, ডাইনি বামে দেখি না। কুত্তা সকালবেলা উঠে পেচ্ছাপ করে নিজের শরীর ধোয় না, আর আমিও লুঙ্গি মুছে নিই কোনোদিন, জোরে বলে ধোই না। আর কুত্তা সকালে উঠে যেখানে যা পায়, পচা মরা যেখানে যা পায় খায়। সন্ধ্যাবেলা বাড়ি এসে আবার সেই ছাই গাদায় শুয়ে পড়ে, হাত পা ধোয় না। আর আমিও সকাল থেকে ঘুম থেকে উঠে হারাম হালাল জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ সব চাই, শুধু মাল চাই, কিছু দেখার দরকার নাই। আমিও তোর পাশে সবার সঙ্গে অজু করে শুই না। আমার নাম কি?
এই কথা বলেন না কেন, বাংলা বোঝেন নাকি? এই আমার নাম কি? বোকা কোথায়, আপনি মানুষ হন, মানুষ আলাদা। এই যে বলছেন হুজুর মানুষ জাহান্নামে যাবে না, মানুষ কবরে যেতে দেরি, কবরে কোনো ঝামেলা নাই, কবরে মানুষের কোনো ঝামেলা নেই। মাই চ্যালেঞ্জ, মানুষের জন্য কবরে কোনো ঝামেলা নাই। ঝামেলা গরুর জন্য, ছাগলের জন্য, জানোয়ারের জন্য। দেখবেন, বাস্তব দেখবেন, এই হাতে কলমে দেখবেন। হ্যাঁ না বলেন না? আপনাদের গোয়ালে দুটো গরু যখন পোয়াতি হয় তো বাড়িওয়ালা 4-5টা ক্যাঁতা ছেড়ে নাকি? ছেড়ে এই 6 বোতল সরষের তেল কেনে। কিন্তু আপনার বাড়ির বৌমাটা যেদিন বলেছে আমি মা হতে চলেছি, ওই দিন থেকে দাদির নরম নরম তোয়ালি, নরম নরম ছোট্ট ছোট্ট ক্যাঁতা, ফুল তোলা ক্যাঁতা হয় না? এই কি সুন্দর একটা ছোট্ট পাড়া পুচকি পাড়া বালিশ, আর পাশে দুটো পাঁচ বালিশ। কেন গো বুড়ো হয়ে মরতে চান কে জানা? দিদিমা দাদু হবে, পচকা হবে। মানুষ আসবে আগে থেকে বালিশ তৈরি, ক্যাঁতা তৈরি, পেচ্ছাপ পায়খানা করবে তার জন্য সেই ব্যবস্থা তৈরি। স্যাভলন এনেছে, ডিটল এনেছে, তুলো এনেছে। এত কি হবে? আমার কচির একটা পচকা হবে। আচ্ছা হবে না মরে যাবে সারা জানে? কানা হবে না ভালো হবে জানে? কেলে হবে না সাদা হবে জানে? বুদ্ধিমান হবে না খচ্চর হবে জানে? কিন্তু তবুও মানুষ হবে। এই মানুষ হবে, তাই তার আগে সব ব্যবস্থা। যেদিন পেটে বাচ্চা এসেছে ওই দিন বলে যাই ডাক্তার বাড়ি যা। বউকে ডাক্তার দেখিয়ে এনেছে, বউকে সেবা যত্ন নিচ্ছে। ভারী জিনিস তুলবি না, ঠান্ডা পানি সন্দেহ হলে নাড়বি না, ঠান্ডা পানি খাবি না, গরম গরম খাবি, একটু গরমে ভাতে গাওয়া ঘি খাবি, ভিটামিন খাবি, একটু শাক টাক খাবি, কচি কচি মাছের ঝোল খাবি, ভেতরে মালটা টাটকা। কথা বলেন হ্যাঁ না বলেন? আচ্ছা গরুর পেটে বাচ্চালে কটা ট্যাবলেট খেয়েছে? কটা খেয়েছে? কোন ডাক্তার দেখিয়েছে? কি ভিটামিন খাইয়েছে? কারণ গরুর জন্য কিচ্ছু নাই, সব কার জন্য। মানুষ পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসবে, আর যেদিন আসবে পচা ডিমের মতো দুর্গন্ধ জেলি মেখে আসবে। হ্যাঁ না বলেন? কিন্তু দুর্গন্ধ মেখে পৃথিবীতে পড়তে দেরি, কোলে নিতে দেরি, কোলে নিতে দেরি। আহা নানির ছুটি গিয়ে তুলে নিচ্ছে, দাদু ভাই আমার দাদু ভাই এসছে, বাস সেজার নোংরা বুকের কাপড়ে লেগেছে, 6 মাস গন্ধ যাবে না, তাতেই জড়িয়ে নিয়ে তারপরে চুমো খাচ্ছে। ওই মুখে যদি আপনি মুখ দেন না তো 6 বছর মৌমাছি বসবে না, 6 বছর। সব মনে হয় বলে সুচ ভেঙে যাবে, এত দুর্গন্ধ। কিন্তু তবু দাদি চুমো খেয়েছে। ওই বাচ্চাটা গল গল করে পায়খানা করবে, আর তার ধোয়ার ব্যবস্থা আগে করে দিয়েছে। নরম কাপড় দিয়ে পাচাটা মুছে দেবে, ঠান্ডা পানি ধুইবে না, গরম পানি দিয়ে ধুইবে, আর তারপরে পেচ্ছাপ করলে খুশিতে কাপড় পাল্টে আবার একটা কাপড় দেবে। হ্যাঁ না বলে? কারণ মানুষ এসেছে। কে এসেছে জোরে বলে? এটা পৃথিবীর আর কোনো জানোয়ারের জন্য থাকে থাকে না। মানুষ যেদিন কবরে যাবে, কসম খোদার বলছি, মানুষ যাবার আগে কবর সাজানো থাকবে, সাজানো থাকবে, সাজানো থাকবে। যদি তা না হতো তাহলে বিশ্ব নবী বলতেন না আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের একটা বাগান। মাইয়ের কবরের কাছে যাওয়ার আগে কবরটা জান্নাতের ফুলে সাজানো হবে, জান্নাতের খুশবু ছেড়ে দেওয়া হবে, জান্নাতের হাওয়া কবরে চলবে, পায়ের দিকে রাসূলে পাকের দিদানের ব্যবস্থা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর জিজ্ঞাসা করে মান হাযা রাজুল, এই ব্যক্তি কে? ও যদি সত্যিকারের মানুষ হয় উঠেই বলবে নবীজি পাপী এসেছি, সালামের নজরানা সাজায়ে তব চরণে আমি ঢেলেছি। শালা কিয়াম জানি কিনা কবরে চ দেখাবো, শালা এমন কিয়াম পড়বো না ফেরেশতা তাক লাগিয়ে দেবো ইনশাল্লাহ। কি ভাবিস কি রে বোকা কথা? হ্যাঁ নবীর শানে আমরা হাম বুঝি না, না শিয়ালের গলা আছে কিন্তু ও গলা কেউ নেয় না, নেয়? জোরে বলেন গলা চেপে রাখ, কাজে লাগবে কবরে গিয়ে। কোথায় গিয়ে? জোরে বলেন
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মানুষ যখন কবরে যাবে শুধু যেতে দেরি, আগে থেকে সাজানো হবে। মাই চ্যালেঞ্জ, বাস্তব দেখতে চান তো পয়সা থাকলে সকালে কাল টিকিট কেটে নেন, চলুন মক্কায় চলুন, আর পারমিশন করে জান্নাতুল মালার ভিতরে চলুন, আম্মাজান খাদিজাতুল কুবরার মাকবারার পাশে দাঁড়াবেন। যদি নাক থাকে তো কসম খোদার বলছে ওই খুশবু পাবেন, যে খুশবু পৃথিবীর কোনো দোকানে পাবেন না। আজ মাকবারা থেকে মাটি পর্যন্ত মানুষ চুরি করে নিয়ে পালায়। আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের উপর যে মাটিটা আছে, মাটি এত খুশবু, বছরের পর বছর সমান খুশবু থাকা যায় না। মহতম দোস্তর বুজুর্গ ওই জালির পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে খালি বলে আসবেন, মা সেদিন পাথরের উপরে রক্তাক্ত হয়ে আমাদের জন্য কলেমার চারা পুঁতে গিয়েছিলে, আমরা সেই পাপি এসেছি, একটু আমাদের জন্য দোয়া করিস মা। এসেছি, তবে চুরি করে মাটি আনিস না, মক্কা মদিনার মাটি চুরি করে নিয়ে আসবেন না। অনেক হাজি সাহেব মক্কার মাটি নিয়ে চলে আসে, মদিনার মাটি, জান্নাতুল বাকির মাটি, কেন কবরে দেবো? ওই মাটি আপনার জন্য অভিশাপ করবে রাব্বুল আলামিন। ছিলাম মদিনায় জান্নাতুল বাকিতে, এনে আমাকে পাপের সাগরে ফেলে দিয়েছে। ভুল করবেন না, ভুল করবেন না। ভালো জিনিস ভালো, অতিরঞ্জিত ভালো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি শোনাচ্ছিলাম, মানুষ যখন কবরে যাবে তখন কবর আগে থেকে সাজানো হবে, সাজানো হবে।